কিভাবে পারলে আমার সাথে এমন করতে? আমি গত একটা বছর তোমার জন্য অপেক্ষা করেছি। তুমি আশ্রমে আমার আবেগ, অনুভূতি, ভালোবাসা সবকিছু জলে বিসর্জন দিয়ে নিজেকে নতুন করে বুঝিয়েছি, গুছিয়েছি। তুমি আমাকে, আমার পরিবারটা এক দিবসে শেষ করে দিলে। বিশ্বাস করো, আমি ওই মুহূর্তে ওই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছিলাম, কারণ তখন আমার কাছে মনে হয়েছে যে এটাই সঠিক সিদ্ধান্ত। কিন্তু তুমি আমার জীবন থেকে চলে যাওয়ার পর প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত আমি তোমাকে মিস করেছি। আমি রিয়েলাইজ করেছি আমি কতটা ভালোবাসি তোমাকে। আমি অনেক বড় একটা ভুল করেছি, আমি স্বীকার করছি ভুল করেছি। দেখো, আমার কাছে মনে হচ্ছে সেই ভুলটা আজকে আমার জীবনে আশীর্বাদ হয়ে আসছে। না হলে তুমি বিয়ের শাড়ি পরে আমার সামনে দাঁড়িয়ে থাকবে, তোমার বিয়ে হওয়ার কথা, তোমার অন্য একটা মানুষের হয়ে যাওয়ার কথা। আমি সেই মুহূর্তে আমি তোমাকে একবার হারিয়েছি, কিন্তু আজকে যখন আবারও তোমাকে আমি ফিরে পেলাম, আমি তোমাকে কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে হারাতে দিব না। কিন্তু আমাদের গল্পের শেষটা হয়তো এভাবেই লেখা আমাদের একসাথে হওয়ার কথা ছিল। তা না হলে নিয়তি কেন আজকের দিনেই তোমাকে আমার কাছে আবার নিয়ে আসবে? আমি বিশ্বাস করি আমার নিয়তিতে রুহেল নামে ভুল মানুষ লেখা ছিল। এভাবে বলো না প্লিজ। আমি একবার তোমার জীবন থেকে চলে গিয়েছি। আমি আজকে তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি যে আমি তোমার জীবন থেকে আর কখনো যাবো না এবং তোমাকেও যেতে দিব না। তুমি বিশ্বাস করো আমার কথাটা। কি বিশ্বাস করব? আমি গত একটা বছর ধরে পাগলের মতো তোমাকে চেয়েছি, কিন্তু তুমি বারবার আমাকে ফিরিয়ে দিয়েছো। তুমি আসলে আচ্ছা, আমাদের ভালোবাসা কি এমন একটা মুহূর্ত ছিল না যে মুহূর্তটার কথা ভেবে তুমি একটা বারের জন্য হলেও আমার কাছে ফিরে আসতে চাইবে? এমন একটা মুহূর্ত ছিল না? কিন্তু তুমি ফিরে আসোনি, আমি আমার জীবনে তোমার মতন মানুষ কখনো কোনো দিন চাই না। মেয়েটা যে কোথায় আছে, কেমন আছে কে জানে। কোথায় মেয়েটাকে একটু সাহস দেবে, সান্ত্বনা দেবে তা না, তাকে বলছো তুমি এই বাড়ির দরজা তার চিরদিনের জন্য বন্ধ। কেমন বাবা তুমি? কাকে সান্ত্বনা? যে মেয়ে বাবার সম্মান, পরিবারের সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে প্রেমিকের হাত ধরে বিয়ের আসর থেকে পালিয়ে যায়, তাকে? তোমার ফিরিয়ে দেওয়া আমার প্রত্যেকটা উপহার আমার কাছে শুধু উপহার না, তোমার আমার জীবনের সাথে জড়িয়ে থাকা এক এক মুহূর্ত। তোমার অনুভূতি যদি সত্যি হতো তাহলে কোনোদিন তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারতে না। আমার উপর তোমার অনেক অভিমান, তাই না? আমি একবার তোমাকে ছেড়ে চলে গিয়েছিলাম, কিন্তু এই একই ভুল আমি আর কখনো করবো না। সময় আমার হৃদয় জুড়ে থাক, আমি কথা দিচ্ছি। যে হৃদয় আমি কোনোদিনই ছিলাম না, ওই হৃদয় আমি কি করে থাকবো বলো? অভিমান, অনেক অভিমান আমার উপর তোমার, তাই না? তবে আমি একটা জিনিস খুব ভালো করে জানি, আমি যদি দাড়ি পাল্লার এক পাশে তোমার অভিমান রাখি, তাহলে আমি নিশ্চিত যে আমার ভালোবাসার কাছে তোমার অভিমান রেখে। এই বিয়ে হিসাবে জীবনে আর হার জিতের হিসাব নাই করি, তোমার কাছে বারবার হারতে আমি তোমার জন্য চিরতরে ভালোবাসা হারিয়ে ফেলেছি। আমি তোমাকে আর ভালোবাসি না। চোখের দিকে তাকিয়ে একবার বলো যে তুমি আমাকে ভালোবাসো না। তুই বলতে পারবে না, কারণ আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, ঠিক আগের মতো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর সেই সাথে এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ।